দোয়া হয় না, কারণ শহীদের রক্ত নাপাক থাকে না, এটা পাক হয়ে যায়। কিয়ামতে শহীদরা যখন দাঁড়াবে, গা থেকে রক্তগুলা ঝরতে থাকবে, মনে হচ্ছে মাত্র আঘাত পেয়েছে। শহীদের রক্ত থেকে মেশকের গ্রামে গোটা হাসরের ময়দান ছড়িয়ে পড়বে। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের অবস্থা কেন? তারা বলবে আল্লাহ তোমার দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য। ইসলামের শত্রু যারা, কোরআনের শত্রু যারা, ধর্মের শত্রু যারা, এদের সাথে লড়াই করেছি। ওরা আমাদেরকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, ওরা তলোয়ার দিয়ে আমাদেরকে ক্ষত বিক্ষত করেছে। সেই ক্ষত চিহ্ন নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেছি। আল্লাহ পাক বলবেন তোদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আমার জান্নাতে চলে যায়। শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। কতজন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রক্তাক্ত হয়ে গেলেন, দান দান শহীদ হয়ে গিয়েছিল। মাথার লোহার টুপিটা ভেঙে, লোহার করা মাথার হাড় ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 70 জন সাহাবী ক্ষত বিক্ষত হলেন, তারা তো শহীদ হয়ে গেলেন। শত শত সাহাবায়ে কেরাম আহত হয়ে গেলেন। এই যুদ্ধ শেষ হয়ে যাবার পরে 70 জন সাহাবীকে কবরের মধ্যে যখন শোয়ানো হবে, এতগুলা সাহাবীকে কবরের মধ্যে শোয়ানো কোনো সহজ কাজ ছিল না, বিষয়টা ছিল বিরাট কঠিন। কারণ হচ্ছে বাংলাদেশের মাটি আর আরব দেশের মাটি কি একরকম ভাই? এটা পাহাড়িয়া এলাকা, পাথুরিও মাটি, আর সবাই আহত, ক্ষত বিক্ষত, রক্তাক্ত। এটা তো এত এনার্জি শরীরে নাই যে 70 জন সাহাবীর জন্য 70টা কবর খনন করা হবে, এত শক্তি সামর্থ্য নাই। হুজুর বললেন 70 জন শহীদের জন্য 35টা কবর খনন করো। কবরগুলো বড় বড় করে খনন করা হলো। কবরের মধ্যে শহীদদেরকে শোয়ানো হবে। একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শোয়ানো হচ্ছে। শোয়াতে গেলে একজনকে সামনে শোয়াচ্ছেন, আরেকজনকে পায়ের কাছে পেছনে শোয়াচ্ছেন। এখন সামনে কাকে শোয়াবেন, পেছনে কাকে শোয়াবেন, এই যে ক্লাসিফিকেশনটা, কাকে রাসূল সামনে শোয়াবেন, হুজুর জিজ্ঞেস করতেছিলেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা সাক্ষী দাও তো, এই যে 2 জনকে শোয়ানো হবে এই কবরে, এই 2 জনের মধ্যে কোরআন শরীফ একটু ভালো বেশি জানতো কে? সাহাবায়ে কেরাম বলতেন হে রাসূল তুলনামূলকভাবে ইনার চেয়ে ইনি একটু বেশি ভালো জানতেন। যার ব্যাপারে সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছে ইনি কোরআন বেশি ভালো জানতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাথার কাছে স্থান দিয়েছেন। আর চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট শহীদদেরকে ক্লাসিফিকেশন করার ক্ষেত্রেও আল্লাহর নবী তারতম্য করেছেন কোরআনের ভিত্তিতে। আল্লাহু আকবার। আজকে এই কোরআনকে আমরা কোনো মূল্যায়ন করি না, বরং আমরা যখন কোরআনের কথা বলি আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? এই যে রাষ্ট্রের সংস্কারের কাজ চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের বিদগ্ধ ওলামারা লিখিত প্রস্তাবনা পেশ করেছেন, রাজনীতিবিদরা দিয়েছেন, বুদ্ধিজীবীরা দিয়েছেন। আমরা ওয়াজ মাহফিল থেকে প্রস্তাবনা পেশ করছি, বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি, জনসচেতনতা তৈরি করছি। আমাদের দাবি একটা, কোরআন সরাসরি যেহেতু দেশে খেলাফত কায়েম হয় নাই, আমরা যদি বলি যে কোরআন দিয়েই গোটা সংবিধান বানান, এটা তো আপনারা পারবেন না একদিনে। অন্তত পক্ষে সংবিধানের কোনো ধারা কোরআনের সাথে যেন সংঘর্ষ না থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো ধারা যদি বিগত জীবনে স্বৈরাচারীর আমলে কিংবা বিগত রাজনীতিবিদদের মাধ্যমে হয়ে থাকে, সেটা অত বাতিল বলে গণ্য হবে। এভাবে ধারাগুলো প্রস্তুত করতে হবে। কোরআনে কারীমের শিক্ষা অনুযায়ী সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করতে হবে। মুসলমান বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই শুরু করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করে সেটা অপূর্ণাঙ্গ থেকে যায়। গোটা রাষ্ট্র চলবে একটা সংবিধানের উপর ভিত্তি করে, আর তার উপর বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, তা তো হতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এমনকি এদেশে সকলের হৃদয়ের একটা দাবি আছে। বিগত জীবনে আমরা বহু সংগ্রাম করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, কাজ হয় নাই, উল্টা আমরা মার খেয়েছি। সেটা কি? সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালমন্দ করে, কটাক্ষ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে তা বাস্তবায়ন করতে হবে। বিগত জীবনে আমরা কতবার বলেছি কথা, আমরা শাপলা চত্বরে কথা বলে আমরা মার খেয়েছি।
আমরা রাস্তাঘাটে আন্দোলন করে আমরা মার খেয়েছি, আমরা আর মার খেতে চাই না। মুসলমান শুধু মার খাবে না, মুসলমান প্রয়োজনে মার দেবে। এবার আল্লাহ কি শুধু মার খেতে বলেছেন? একটু চিল্লায় বলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন শোনেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন ঈমানদারদের কাছ থেকে তাদের জান এবং মাল, বিনিময়ে তাদেরকে জান্নাত দান করেছেন। এখন জান মাল আল্লাহর রাস্তায় আপনি কেমনে খরচ করবেন তাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আমি আল্লাহর রাস্তায় তারা লড়বে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমি আল্লাহর রাস্তায় লড়তে গিয়ে কুফফারদেরকে তারা মারবে, প্রয়োজনে তারা আমি আল্লাহর রাস্তায় মরবে। মরার কথা আল্লাহ পরে বলেছেন, আগে মারার কথা বলেছেন। সুতরাং প্রিয় যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, যেহেতু আমরা মুমিন মুসলমান, ইমানের হালাতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, কিন্তু আল্লাহর নবী কথা বলে দিয়েছেন, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউজাব্বিজ গাজিয়ান, যেই ব্যক্তি কোনোদিন জিহাদ করে নাই, জিহাদের সামানাও জোগায় দেয়নি, এমনকি মনের মধ্যে আল্লাহর পথে লড়ার সংকল্প করে নাই, ব্যক্তি যখন মারা যাবে মা তাআলা শাবাতিম মিনান নিফাক, মুনাফিক হয়ে মারা যাবে। যেই ব্যক্তির জিহাদের পরিকল্পনা অন্তরের মধ্যে থাকবে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। এটা আমার বক্তব্য নয়, এটা কিতাবুল মাগাজিতে বুখারী শরীফের হাদিসের অধ্যায়ের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মনের মধ্যে জিহাদের পরিকল্পনা নাই, ব্যক্তি যদি মারা যায় সে মুনাফিক হয়ে মারা যায়। যুবক ভাইরা, আল্লাহর পথে আগে কুফফারদেরকে মারতে হবে, এরপরে মরতে হবে। রাজি আছে কিনা? মনে রাখবেন, সাধারণ কাফের যারা, এখানে একটু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে। সাধারণ হিন্দু যারা, সাধারণ মুশরিক যারা, সাধারণ বৌদ্ধ খ্রিস্টান যারা, কিংবা ধর্মযাজক যারা, ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী যারা, এদের প্রতি ইসলাম তাদেরকে হত্যা করতে বলে নাই, তাদেরকে কাটতে বলে নাই, তাদের সাথে দুশ্মনী রাখতে বলে নাই, হৃদয় অঙ্গম করতে, একেবারে আন্তরিক বন্ধু বানাতে বারণ করেছে। কিন্তু তাদেরকে শত্রুতা ভাবাপন্ন হিসেবে তাদেরকে রাখতে বলা হয় নাই। শত্রুতা ভাবাপন্ন কাদের সাথে করতে বলা হয়েছে? যারা ইসলামকে খাটো করতে চায়, ইসলামকে ব্যান করতে চায়, ইসলামের শিক্ষাকে মূলোৎপাটন করতে চায়, আলেম ওলামাদেরকে হত্যা করতে চায়, মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায়, মুসলমানদের আধিপত্য নষ্ট করে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, তাদের সাথে আমাদের লড়াই বাকি আছে। কথা একটু বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আজকে আপনি আমি নিজেকে যতই গুটায় রাখতে চাই না কেন, জিহাদ, যুদ্ধ, এটা কিন্তু আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে। কথা বলেন। আপনি নিজেকে সেভ রাখতে পারবেন না, আপনার শত্রুরা বসে নাই, আপনি বসে থাকলেও আপনার শত্রুরা বসে নাই, ওরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। কোরআন আমাদেরকে প্রতিনিয়ত বলে দিয়েছে, আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা কুফফার শক্তিদের বিরুদ্ধে তোমাদের অস্ত্রবল নিয়ে রেডি থাকো, প্রস্তুতি গ্রহণ করে থাকো। নির্দেশনা কে দিয়েছেন? আরো জোরে বলেন। সেই মুসলমানের আজকে ভুরি বুঝ ছাড়া আর পেট পূজা ছাড়া সেই মুসলমানদের আর কোনো কাম নাই। অবস্থা এমন হয়েছে, কিসের জিহাদে যাবে? এত মসজিদে নামাজই পড়ে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। মসজিদে তো নামাজেই যায় না, সে জিহাদে যাবে কেমনে? সুতরাং যুবকেরা প্রস্তুতি গ্রহণ করেন, আল্লাহর পথে লড়তে হবে, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। গোটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, এবার আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে ইসলামের জন্য। গোটা বাংলাদেশ কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে। একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ চলবে। চান কিনা দুহাত দেখতে চায়। প্রিয় যুবক ভাইয়ের আমার, জিহাদ আল্লাহর পথে করতে হবে, প্রস্তুতি গ্রহণ করে রাখেন। আর আল্লাহর পথে তারাই লড়তে পারবে যাদের ঈমান শক্তিশালী। মুনাফিকরা কোনোদিন জিহাদে যেতে পারে না, ওরা পেছন দিক থেকে পালায়া যায়। পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে এটাই লেখা আছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মুনাফিকরা জিহাদ করে নাই। ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে, পিছন দিক থেকে তারা ভেগে পালায়ে গেছে। মুনাফিক হওয়া যাবে ভাই? ইমানদার হতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোন জিহাদে যিনি পরাজিত হন নাই, ইসলামের এই অপরাজেয় এক সৈনিক, যার উপাধি সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। বৃদ্ধ বয়সী বিছানায় শুয়ে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ সায়ান্নে সে চোখের পানি ছেড়ে কান্না করে নিজের স্ত্রীকে ডেকে ডেকে বলছে, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের পাতা থেকে শুরু করে একেবারে মাথার তালু পর্যন্ত একটু মেহেরবানি করে চেক দিয়ে দেখো তো যে গোটা দেহের এখনো কোনো অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই। স্ত্রী একেবারে পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত পুরোটা চেক দিয়েছে, বলে, প্রিয়তমা স্বামী, আপনার শরীরে একটা অঙ্গও বাকি নাই যেখানে আপনি আঘাত খান নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুইটা চিহ্ন বড় প্রিয়। একটা চিহ্ন হচ্ছে নামাজ পড়তে পড়তে যে কপালে দাগ হয়ে যায়, সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ, সিজদা করতে করতে কপালে সিজদার দাগ। আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হওয়ার দাগ। এই দুটো দাগ আল্লাহর কাছে বড় প্রিয়। খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রী তাকে ডেকে বলছেন, আপনার এমন একটা অঙ্গ নাই যেখানে আঘাতের চিহ্ন নাই, সব জায়গায় আঘাতের চিহ্ন আছে। এবার খালিদ বিন ওয়ালিদ বললেন, শোনো তাহলে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সব সময় সেনাপতির দায়িত্ব গ্রহণ করে সামনের কাতারে চলে যেতাম, সবার সামনে থাকতাম। যেখানে মুসলমানরা বেশি বেশি শাহাদাত বরণ করছে, শহীদ হওয়ার তামান্না নিয়ে আর তলোয়ার হাতে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু আল্লাহ পাকের রহমত আমার উপর এমন ভাবে বর্ষিত হতো, আমার তলোয়ারের সামনে কোনো কুফফাররা টিকতে পারত না, টুকরা টুকরা হয়ে তারা পরাজিত হয়ে যেত। কোন জিহাদে আমি ঘায়েল হতাম না, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমি গাজী হয়ে ফিরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ডেকে বলে, শুধু আমার মনে একটা কষ্ট। প্রিয়তমা স্ত্রী ডেকে বলছে, আপনার মনে কিসের কষ্ট? আপনার, আপনি এত বড় সাহাবী, আপনার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সন্তুষ্ট ছিলেন, আপনার মনে এত কষ্ট কেন? খালিদ বিন ওয়ালিদ বলেন, শাহাদাতের তামান্না নিয়ে সব সময় সামনের সারিতে থাকতাম, কিন্তু আল্লাহ আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করলেন না। আজকে বার্ধক্যজনিত অবস্থায় ধুকে ধুকে আমি মরতেছি, আমার মনে এটাই কষ্ট। স্ত্রী জবাব দিয়ে বলে, প্রিয়তমা স্বামী, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। বলে, সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। তাহলে এবার আপনি বলেন, আপনি কেমনে পরাজিত হবেন? কেউ যদি আপনাকে হত্যা করে, আপনাকে টুকরা করে ফেলে, তাহলে সে তো আল্লাহর তলোয়ারকেই টুকরা করে ফেললো। আপনি আল্লাহ পাকের সেই বিজয়ী সৈনিক, আল্লাহর সেই তলোয়ার, আল্লাহর তলোয়ারকে ভাঙতে পারে এমন তলোয়ার পৃথিবীর আবিষ্কৃত হয় নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। ঘটনা থেকে সবক দিয়েছি আপনাদের সামনে। খালিদ বিন ওয়ালিদ মৃত্যু সজ্জায় শায়িত হয়ে শহীদ কেন হলেন না, এই জন্য চোখের পানি ছেড়ে কান্না করছেন। প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য তামান্না অন্তরের মধ্যে পোষণ করা। শহীদি মৃত্যু যদি না হয় তাহলে কি দিয়ে মরতে হবে? লক্ষ্য করেন, হয়তো ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কিডনি পচে মারা যেতে হবে, না হয় হার্ট অ্যাটাকে মারা যেতে হবে, না হয় সড়ক দুর্ঘটনায় মরতে হবে। কথা বলেন। না হয় কিডনি পচে নষ্ট হয়ে যাবে, না হয় হার্ট ব্লক হয়ে যাবে, কোনো না কিছুতে আক্রান্ত হয়ে হয়তো মরতে হবে। কিছু না কোনো একটা উসিলা ধরে তো আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে। দুনিয়া থেকে চলে যেহেতু যেতেই হবে, আমার মনের তামান্না রাখা উচিত, আল্লাহ তুমি আমাকে তোমার পথে শহীদ হিসেবে মঞ্জুর করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হুজুরকে অমুসলিমদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে একটা চাদর হাদিয়া দেওয়া হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ রসুলের চাইতে সুন্দর মানুষ ছিল নাকি? আরো যেটা বলেন, এত সুন্দর তিনি ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে এই পৃথিবীতে সকালবেলা সূর্য উদিত হয়, পৃথিবী আলোকিত হয়। আমার ঘরে একটা সূর্য আছে, এশারের পরে উদিত হয়। আর চিল্লায় এখন সুবহানাল্লাহ। আচ্ছা, এত সুন্দর একটা মানুষ এত চমৎকার একটা চাদর গায়ে দিয়েছে, সেই চাদরের মধ্যে রেশমের কাজ করা।
রেশমে কাজ করা, এমনিতেই সুন্দর রসুল, আবার গায়ে দিয়েছে চমৎকার একটা চাদর। কেমন লাগতেছে আপনার একটু আন্দাজ করেন, একটু কল্পনার জগতে যান। ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, গালটা এরকম। সাহাবায়ে কেরাম বলেছেন যখন তিনি রাগ হতেন, আহমাররাত ওয়াজহা, চেহারায় এমন লাল হতো মনে হতো আঙুরের রস চিপড়ায় চেহারার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। কুচকুচে কালো চুল, বাবরি চুল, একেবারে মুখ ভর্তি দাড়ি, নাভি থেকে শুরু করে এই পর্যন্ত চিকন একটা পশমে রেখা ছাড়া শরীরে কোনো পশম নাই। এত চমৎকার একটা চেহারার মানুষ বসে আছে, গায়ের মধ্যে রেশমি চাদর পরা। সাহাবায়ে কেরাম রাসূলের এই দৃশ্য দেখে চাদরখানা হাতে নিয়ে এরকম ডলতে থাকলেন আর বলতে থাকলেন, হে রাসূল, এত সুন্দর চাদর, জীবনে তো এরকম সুন্দর চাদর দেখি নাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সাহাবীদের মন চাদরের প্রতি একটু ঝুঁকেছে। হুজুর তখন বললেন, লামানাদিলু সা'দ ইবনে মুআদ ফিল জান্নাতি আফদালু মিন হাদা। মনে রেখো, আল্লাহ তাআলা মুআদ, সা'দ ইবনে মুআজকে জান্নাতে যে চাদরখানা পরাবেন সেই চাদরটা এর থেকে আরো অনেক উত্তম হবে। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামের মনটাকে ডাইভার্ট করে দুনিয়া থেকে পরকালের দিকে রাসূল ঝুঁকাই দিলেন। এখানে শিক্ষা দুইটা। এক নাম্বার শিক্ষা হচ্ছে, দুনিয়ার কোন চাকচিক্য দেখে যেন দুনিয়ার মোহ আমাদেরকে আটকায় না ফেলে। পরকালে চিন্তা করতে হবে, মনে রাখতে হবে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী নিয়ামত হচ্ছে পরকালে। ঠিক কিনা? এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার, সাহাবায়ে কেরামের মধ্যে সা'দ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এখানে বিশেষভাবে উল্লেখ করার কারণটা কি? এর দ্বারা সা'দ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকেও তুলে ধরা হয়েছে। সা'দ বিন মুআজ হচ্ছে আল্লাহর নবীর সেই আশিক সাহাবী, যেই সাহাবী জিহাদের ময়দানে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি জানি না এই আঘাতে, আমি জানি না মুসলমানদের সাথে মক্কার কাফেরদের সাথে লড়াই আজও বাকি আছে নাকি। যদি মদিনার মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের যুদ্ধ বাকি থেকে থাকে, অন্ততপক্ষে এই আঘাতে যেন আমার শাহাদাতটা তোমার দরবারে মঞ্জুর না হয়। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটুখানি হায়াত দিও তাহলে, যাতে করে মক্কার ওই সমস্ত দুর্ধর্ষ কাফের যারা আমার নবীকে গালি দিয়েছিল, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমি যেন তলোয়ার ধারণ করতে পারি। নবীর দুশমনদের বিরুদ্ধে আমি লড়তে লড়তে যেন আমি শহীদ হয়ে যেতে পারি। আর যদি মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের জিহাদ বাকি না থাকে, তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতেই যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহর নবী তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে রেখে ঘরে নিজের ঘরে আসলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, মাথার মধ্যে রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরা। সুবহানাল্লাহ কোন, আর কোন জোরে কোন সুবহানাল্লাহ। রেশমের কাপড়ের পাগড়ি পরে জিবরাইল আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিক, আপনার উম্মতের মধ্যে আজকে কোন ব্যক্তি মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো জানি না কে মারা গেছে। জিবরাইল বললেন, আজকে যিনি মারা গেছেন তার রূহটা যখন ফেরেশতারা আসমানে নিয়ে গেছে, ফেরেশতারা তার রূহ নিয়ে, আত্মা নিয়ে এমন এক একজনের প্রতিযোগিতামূলক ভাবে স্পর্শ করা শুরু করেছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর নবী সা'দ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে। দৌড়ে তিনি যেখানে আহত হয়েছিলেন সেখানে গেলেন, গিয়া দেখলেন সা'দ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির সাথে পড়ে আছে, আর তার আত্মাটা বেহেশতের পাখি হয়ে উড়ে গেছে। ভাইরা আমার, একটুখানি আন্দাজ করেন কতগুলো শিক্ষা রয়েছে এখানে। আল্লাহর পথে তারা সাহাবায়ে কেরাম শাহাদাত তামান্না করেছেন, কামনা করেছেন। আল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা হয়েছে নাকি? কত বছর পরে? এই মাহফিলে সর্বশেষ এসেছিলাম কত সালে? 19 সালে। 19 সালের পর থেকে আর আসার সুযোগ হয়নি, পারমিশন দেওয়া হয়নি। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি, আমার ব্যাপারে ব্যাপক অভিযোগ। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি। আমার খুব জানতে ইচ্ছে করে, আপনারা তো আমার শ্রোতা,
যারা বলে ওরা শ্রোতা না আপনারা শ্রোতা, ওরা তো আসলে শোনে না, আপনারা শোনেন। ওরা শোনে দুই একটি শব্দ, আগের কথাও শোনে না, পরের কথাও শোনে না। আপনারা পুরোটা শোনেন। তা আপনাদের আমার বিগত 16 বছরের 95% বক্তব্য রেকর্ড আছে। বিগত 16 বছরে আমি যত ওয়াজ করেছি, যত কথা বলেছি, এর একেবারে অধিকাংশ 95% বললে ভুল হবে না, যেহেতু সবসময় মিডিয়া থাকে, হয়তো কোনো ক্যামেরায় না হয় মোবাইলে রেকর্ড হয়। এবং আমাদের প্রোগ্রামগুলো সবসময় ওপেন ফিল্ডে হয়, কোনো গোপন প্রোগ্রাম আমরা করি না। যদি আমরা এমন কোনো কথা বলতাম যে কথা রাষ্ট্রদ্রোহিতা হয়, যে কথা মানুষের মানবতা বিধ্বংসী কথাবার্তা হয়, পরিবেশ বিধ্বংস হয়, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়, মানুষের মধ্যে ফাসাদ তৈরি হয়, এ ধরনের বক্তব্য তো এত মানুষের সামনে এত ক্যামেরা নিয়ে এটা বলা তো বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা খুবই মুশকিল ব্যাপার। আর যদি বলেও থাকি তো আমাদেরকে সেই কথার জন্য জবাবদিহিতা করানো এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত জীবনের কোনো বক্তব্যের জন্য আমাদেরকে কোনো দিন কোনো প্রশাসনের কর্মকর্তারা বলেন নাই যে আপনার এই বক্তব্যটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, এই বক্তব্যটা আইন অনুযায়ীভাবে ঠিক হয়নি, ধর্মদ্রোহিতা হয়েছে বা সমাজ বিধ্বংসী কাজ হচ্ছে এই বক্তব্যের কারণে। এমন কোনো অজুহাত তারা দেখাতে পারেনি। না দেখিয়ে অজুহাত একটা দাঁড় করিয়ে দিয়ে কি বলে জানেন? উনি উস্কানিমূলক কথা বলেন, একটা মুখস্থ কথা। যার ধরুন মুখস্থ কথা বলার কারণে যেহেতু তাদের কাছে উল্লেখযোগ্য কোনো কারণ থাকে না, এই জন্য আমাদের নামে তারা যখন মামলা টামলা দিয়েছে, কারণ মামলা দিতে গেলে তো আমার সঠিক কারণটা দর্শাতে হবে, সঠিক কারণ দর্শাতে না পেরে তারা আমাদের নামে কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আমাদেরকে লিখেছে যে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মামলা। মামলা কি দিল? আমরা মানিকগঞ্জে মাহফিলে গেলাম, শুনলাম গাজীপুরে আমাদের নাম মামলা হয়েছে, আমরা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, মামলা দিয়েছি। এই ধরনের রাজনীতি যারা করেন, অনেক সময় আমি প্রতিবাদ জানাই, আর এই প্রতিবাদ জানানোটা ইমানি দায়িত্ব থেকে করি। সবসময় মনে রাখবেন, সত্য পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়। তারা আমাদেরকে কখনো ভয় দেখাতে পারেনি, অনেকবার চেষ্টা করেছে, কখনো মামলা দিয়ে ভয় দেখাতে চেয়েছে, কখনো বাড়িঘর উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করেছে, প্রতিষ্ঠানে হানা দিয়েছে, ঘর বাড়ি তছনছ করেছে, আমাদেরকে একটু দমানোর জন্য। আমরা যেহেতু আল্লাহর কথা বলি, আমাদের নমনীয় হওয়ার কিছু নাই। যদি মোদির পুতেরা উচ্চ আওয়াজে কথা বলতে পারে, আমরা আল্লাহর কথা বলি, ওদের কণ্ঠের আওয়াজের উপরে নিশ্চয় আমাদের কণ্ঠের আওয়াজ উচ্চ হবে। আমাদের ভয় কিসের? সেই কাজগুলো আমরা করেছি। এখন আপনারা একটু এক বাক্যে জবাব দিবেন, আসলে কি আমি উস্কানিমূলক কথাবার্তা বলতাম? আপনারা সাক্ষী দেন। আপনারা যে এখানকার আমার অধিকাংশ মুসল্লি, আমি যে বুটবাজারে অনেক লম্বা সময় জুমার খুতবা দিয়েছি, মাঝখানে 4 বছর ওরা আমাকে নামাজই পড়াতে দেয় না। বিনা নোটিশে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বিনা অজুহাতে। মোতাওলি বলেছে একটা কারণ দেখান, তারা বলেছে কোনো কারণ নাই, উপরের নির্দেশ, উনি নামাজ পড়াতে পারবে না। উনি নামাজ পড়ালে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। সবসময় মনে রাখবেন, ফেরাউনের কাছে হযরত মূসা কখনোই ভালো হতে পারে নাই, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কালেই ভালো হতে পারেনি, আবু জাহালের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কালেই ভালো হতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার সত্যিকারের উলামারা আবু জেহেলের নাতিপুতিদের কাছেও কোনোদিন ভালো হতে পারবে না। আমরা এটা ধরে নিয়েছি ওরা আমাদেরকে কখনো ভালোবাসবে না, এটা ভালোবাসা সম্ভব নয়। কেন সম্ভব নয়?
তেল আর পানি যেমন এক মিলিত হয় না, কুফর এবং শিরিক যেমন মিলিত হয় না, হক এবং বাতিলও কোনোদিন মিলিত হতে পারে না। সত্য পথের পথিক হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেটর ভাই একটু স্টেজ মনিটর আওয়াজ দিন এই দুটোতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই
পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর বোটবাজার মুখ্য সরণি জামালুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আলেম ওলামাদের অত্যন্ত প্রিয় পাত্র, ব্যক্তিগতভাবে আমারও যিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী ডাবল MA, পাইলট ও কাস্টমস অফিসার অবসরপ্রাপ্ত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আলেমদের প্রিয় ভাজন হয়ে থাকা এটা আল্লাহর কাছে মাকবুল হওয়ার এটা বড় একটা আলামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নাতি হয়, পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন রাসূলের ভালোবাসার পাত্র। হাদিসের ওই ভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী সাহেব ইনি হচ্ছেন হিব্বুল উলামা, উলামাদের ভালোবাসার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামের খেদমতে আল্লাহ পাক তাকে কবুল করেন। তার হৃদয়কে আল্লাহ পাক আরো অনেক বেশি প্রশস্ত বানিয়ে দেন। তার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী সাহেব, ডিন স্কুল অব আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এমন একজন সম্মানিত মেহমানকে আজকে ওয়াজ মাহফিলে পেয়ে আমরা নিজেরা পুলকিত অনুভব করছি এবং আমরা তাকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন শিক্ষাবিদকে দ্বীন ও ইসলামের খেদমতে কবুল করে নেন এবং তার শিক্ষা কার্যক্রম সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। এছাড়াও আমন্ত্রিত আজকের উদ্বোধক মুফতি আব্দুল কাদের মোল্লা, MD জীবন হজ গ্রুপ বাংলাদেশ, অর্থ সচিব হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মুহতারাম মুফতি আব্দুল কাদের মোল্লা, আল্লাহ পাকের এই বান্দা বিভিন্ন মাহফিলে নিজের পক্ষ থেকে ডোনেশন করেন, অর্থ প্রদান করেন, সহযোগিতা করেন বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। আমরা তার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক তার ইলমে, তার আমলে, তার খিদমাতে বারাকা দান করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জগদ্দল পাথরের মতো চেপে বসা এক দাপট এবং ক্ষমতাধর স্বৈরাচারীর জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে, জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়ে স্বৈরাচারীর কবল থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে বলে না, হুজুর দেশের অবস্থা ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কেউ একটা স্লিপ দেয় না আমাদেরকে এখন। অথচ আগে স্বৈরাচারের আমলে এমন মাহফিল খুব কম পেয়েছি যেখানে আমাদেরকে স্লিপ দেওয়া হয়নি। মাহফিলের পারমিশন নিতে গিয়ে থানায় বেনামাজিদের পিছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যেত।
আলেমরা কি বয়ান করবে সেই বক্তব্য শিখাই দিত জাহিলরা। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলেমরা কি ওয়াজ করবে সেটা কি জাহিলরা শিখাই দেবে? আলেম এত বছর পড়াশোনা করে কি করলো? তোমার মতো পেশাব করে পানি নাও না, দাঁড়ায় তুমি পেশাব করো, তোমার কাছ থেকে শিখতে হবে। বেনামাজি লোকেরা আমাদের উপর খবরদারি করত। মাহফিল মঞ্চে এসে আলেমদেরকে অপমান করেছে এমন শত শত নজিরা এই দেশে আছে না নাই? বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে, কথা বলে না কেন? পোস্টার হয়েছে যে আগামীকাল কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল। কাশিমপুর জোরন অঞ্চলে বিরাট একটা ফ্যাক্টরি আছে, মাল্টিফ্যাবস। এই মাল্টিফ্যাবস লিমিটেডে আজ থেকে 2 বছর আগে তারা আমার নামে পোস্টারও করেছে, সব করেছে। মাহফিল হবে, পোস্টার লাগানো হবে। সিটিএসবির লোকেরা বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না। জিজ্ঞেস করা হলো অপরাধটা কি বলেন, তাহলে কোনো অসুবিধা? বলে কোনো কারণ নাই, করতে দেব না, বাস এটাই। মানে তারা এমন দাম্ভিকতার মধ্যে পড়ে গিয়েছিল, তাদের দেখে, তাদের আচরণ দেখে মনে হতো আমরা হচ্ছি এ রাষ্ট্রের ভাড়াটিয়া, ওরা হচ্ছে এ রাষ্ট্রের মালিক। দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না, অহংকার করা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ পাক এমন ভাবে মালিকগিরি বের করে দিয়েছে, কথা বলে না কেন? এমন ভাবে মালিকগিরি বের করে দিয়েছে, যাদেরকে এই দেশের ভাড়াটিয়া মনে করত তারা সম্মান নিয়েছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আর এই দেশের প্রকৃত সম্মানিত ব্যক্তিদেরকে যারা বেইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে, লাঞ্ছিত করে, চোরের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে কথা বলার জন্য। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। আমিন। জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা যেন খালি হাতে কাউকে ফিরিয়ে না দেন, সকলকে বেগুনা মাসুম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আমিন। বন্ধুগণ, এই পৃথিবীতে এসেছে আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য। নেককার বান্দা হতে চায়, বদকার হতে চাই না। এই পৃথিবীতে কেউ গুনাহগার, ফাসিক, ফুজ্জার হিসেবে পৃথিবীতে জন্ম নেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রতিটি নবজাতক শিশু যারা জন্মগ্রহণ করে, কেউ কাফির হয়ে জন্মগ্রহণ করে না, কেউ নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুশরিক হয়ে জন্মগ্রহণ করে না। ইল্লা আন্না আবাওয়াইহি, জন্মগ্রহণ করে আলা ফিতরাতিল ইসলাম, ইসলামী ভাবাপন্ন হয়ে, তাওহীদের উপর ভিত্তি করে তাদের জন্ম হয়। কারণ আলামে আরওয়াহে আল্লাহ পাক সকল রূহকে লক্ষ্য করে যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? তারা সকলে বলেছিল ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। এর মানে আলামে আরওয়াহে আমরা রূহের জগতে যখন ছিলাম, আল্লাহকে রব হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। এই পৃথিবীতে যখন আমরা আসি, তখন আমরা বেগুনা মাসুম হয়ে রবের স্বীকৃতি নিয়ে আমরা দুনিয়াতে আসি। কিন্তু ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা মা, ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়,
বাবা মা সন্তানকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। এই সমাজ মানুষকে নষ্ট করে দেয়, কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য কোন নবজাতক শিশু যদি মুশরিকের ঘরেও জন্ম নেয়, বালেগ হওয়ার আগেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে জাহান্নামী হবে না, সেই ব্যক্তি জান্নাতি হবে। যত ভাইরা এখানে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেহেতু আল্লাহর ফিতরাত, দ্বীনের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, সুতরাং তার পরিবেশ তাকে নষ্ট বানিয়ে দেয়, বাবা মা নষ্ট বানিয়ে দেয়। বাবা মা তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যায়, বাবা মা তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমাদের সন্তানেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, 30 পারা কোরআনকে তারা হিফজ করেছে। আমার ভাষায় আমি বলবো, ধন্য মায়ের ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়। এই পৃথিবীতে যত হাফেজ কোরআন রয়েছে, কোরআনের ধারক এবং বাহক রয়েছে, তারা আল্লাহর কাছে এতটাই সম্মানিত আর মর্যাদার পাত্র। তারা যখন রাস্তায় হাঁটে, পৃথিবীর সম্মানিত ব্যক্তিদেরকে, রাজা বাচ্চাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, আর হাফেজ কোরআনরা রাস্তায় যখন হাঁটে, ফেরেশতারা রহমতের ডানাগুলা কার্পেট হিসেবে পায়ের নিচে বিছিয়ে দেয়। কোরআন হচ্ছে সম্মানের প্রতীক। হাফেজ সাহেব কত সুন্দর করে তিলাওয়াত করেছেন। মনে রাখবেন, বিশুদ্ধভাবে দক্ষতার সাথে যারা কোরআন তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা। দক্ষতার সাথে বিশুদ্ধভাবে যারা তিলাওয়াত করে, তাদের মর্যাদা এতটা উপরে, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য তারা হয়ে যায়। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ, যারা ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে কোরআন পড়ে, ওই সমস্ত ব্যক্তিরা কষ্ট হওয়ার পরেও বাহু আশাকুন আলাইহি, তারপরেও কোরআন ছাড়ে না, তাদের কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেছেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা কোরআন পড়া বাদ দেয় না, কষ্ট করেও কোরআন পড়ে, লাহু আজরান, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে আল্লাহ ডাবল সওয়াব লিখে দেন। কোরআনে কারীমের তিলাওয়াতের আমল করবেন। আজকে আমাদের সংসারে সুখ নাই, সমৃদ্ধি নাই, ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তালাকের সংখ্যা বেড়েছে, পরকিয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? কি নাই আমাদের বলেন? আজ থেকে 50-52 বছর আগে লোক সংখ্যা কম ছিল, জনসংখ্যা কম ছিল, অভাব ছিল, অনটন ছিল। মানুষ, আমারও ছোটবেলার কথা মনে আছে, গ্রামগঞ্জে যখন আমরা থাকতাম, মানুষ এতটা খেতে পারতেন না, এতটা পড়তে পারতেন না। এখন গ্রামগঞ্জে মানুষেরা সুন্দর খাচ্ছে, পড়ছে, ওঠা বসা করছে। এত কিছু থাকার পরেও কেন সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা বাড়বে? কেন তালাকের সংখ্যা বাড়বে? আগে খেয়ে না খেয়ে স্বামীর সাথে মাঠে ঘাটে মহিলারা দিনের বেলায় প্রচন্ড রৌদ্রে কাজ করেছে, কৃষক স্বামীর জন্য খাবার মাথায় করে বহন করে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এত কষ্টে জীবিকা নির্বাহ করেছে, সংসার করেছে, 5-7টা সন্তানের জনক জননী হয়েছে। সংসারে এত অভাব থাকার পরেও তালাক হয়নি, ডিভোর্স হয়নি। আর এখন ঘরের মধ্যে এসি আছে, ডিসি আছে, ফ্রিজ আছে, লাক্সারিয়াস সব ইকুইপমেন্ট আছে। জীবনকে এত সুন্দর করে রাঙানো যায়, সেই সংসারের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে কেন? কথা বলতে হবে ঠিক কিনা? জোরে বলেন। সব আছে, সুখ নাই, কারণটা কি? সব আছে, সুখ নাই, তার কারণটা আমি যেটা আইডেন্টিফাই করেছি, লক্ষ্য করে শোনেন। আপনারা যারা সচেতন মানুষ, ইতোমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন, সুইডেনে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। এটাকে বলা হয় তারা মৃত্যুর পথ বানানো হয়েছে। ছোট্ট একটা কাবারের মতো বানিয়েছে, মৃত্যু পথ। 1 মিনিটের মধ্যে বিনা যন্ত্রণায় আত্মহত্যা করার সুবর্ণ সুযোগ আছে। পত্রিকাতে পেলাম যে এটা এমন একটা যন্ত্র তারা আবিষ্কার করেছে, যদি কেউ আত্মহত্যা করতে চায়, বিষ খায়া নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নেই। মানে তুমি যে মরবাই, যেহেতু তোমার মরতেই যেহেতু মনে চায়, এই যন্ত্রের মধ্যে আসো, 1 মিনিটে ঠান্ডা মাথায় মরে যাইবে। পত্রিকায় পড়ে কতক্ষণ হাসলাম আর কতক্ষণ চিন্তা করলাম যে আচ্ছা, সুইডেনে তারা যে এটা বানালো, এত উন্নত কান্ট্রি সুইডেন,
সেখানে তাদের জীবনযাপন অনেক অনেক উন্নত, তাদের জীবিকা নির্বাহটা অনেক উন্নত। রাস্তাঘাট, সুয়ারেজ ড্রেন, সবুজ শ্যামলিমায় আচ্ছাদিত দেশ সব আছে, কিন্তু তারা মরতে চায় কেন? কেন আত্মহত্যা করতে চায় তারা? আত্মহত্যা তো করতে যাবে গরিব বাংলাদেশের লোকেরা হিসেবে অনুযায়ী। পাগলের সংখ্যা এই দেশে বেশি হওয়ার কথা, কিন্তু ওদের দেশে সব আছে, ওরা পাগল হয় কেন? ওরা আত্মহত্যা করে মরতে চায় কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যন্ত্র ওরা কেন আবিষ্কার করলো? গাজীপুরের, আমি নাম বলবো না, বিরাট এক বড় লোক, আজ থেকে 10-12 বছর আগের কথা, বিরাট লাক্সারিয়াস এক বাড়ি বানিয়েছে। 2008 সালের কথা, অনেক বছর আগের কথা। সেই সময়টার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কিনেছে, তখন অ্যাভেলেবেল এগুলো দেখা যেত না। এত সুন্দর একটা অট্টালিকা করেছে। আমি নিজে, যেহেতু আমার যেখানে অবস্থান করতাম সেখান থেকে কাছে, সে বাড়িতে আমরাও দেখতে গেছি। এলাকার মানুষ বলতো, ইনি হচ্ছেন গাজীপুরের সবচেয়ে সুখী মানুষ। তার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে। কিছুদিন পরে আমি শুনতে পেলাম এই ভদ্রলোক বউয়ের উড়না গলার মধ্যে পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করতে গেছে। আল্লাহ পাক কোনো মতে বাঁচিয়ে দিয়েছে। তা এলাকার মধ্যে জানাশোনা হয়ে গেল, বিরাট বদনাম ছড়াই বললো যে অমুকে আত্মহত্যা করতে মরতে গেছে। তথ্য তালাশ করে দেখি উনি কেন মরতে গেল জানেন? মরতে গিয়েছে, তার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, সব আছে, তার বউ নিজের গাড়ির ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। বউকে জিজ্ঞেস করা হলো, তুমি পালালে কেন? এমন শিল্পপতি স্বামী রেখে তুমি ড্রাইভারের সাথে পালালে? বলে, কেন পালাবো না? উনি শিল্পপতি হলে কি হবে? উনি তো পরনারীতে আসক্ত। উনি বাড়ির ছাদের উপরে ইয়াবা ট্যাবলেটের আসর জমিয়েছে, উনি মদের আসর জমিয়েছে, গাজার আসর জমিয়েছে। আপনারা বাহির থেকে চাকচিক্য দেখলেই কি হবে, কিন্তু ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, এটা তো আপনারা দেখেন না। আমার সেদিন মনে পড়েছে, মানুষ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ প্রাচুর্যের অহংকার মানুষকে উদাসীন এবং গাফেল করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন ভাইয়ের আমার, গাড়ি, বাড়ি, নারী সব থাকার পরেও তারা আত্মহত্যা করে মরতে চায় কেন? তার কারণ হচ্ছে গাড়ি, বাড়ি এগুলা হচ্ছে সুখের উপকরণ বটে, কিন্তু সুখের মালিক নয়। সুখের মালিককে? আরো জোরে বলেন। সুখের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন বলেছে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক বানান। আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক লাগবে না, কোনো লোক দিয়ে আপনাকে পাহারা দিতে হবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নিজেই করে নিবেন। ঘরের মধ্যে সুখ নাই কেন দেখেন? আমার ছোটবেলার কথা এখনো মনে পড়ে। ছোট্টবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, স্পষ্ট মনে আছে, ফজরের নামাজটা আমি জামাতের সাথে মসজিদে গিয়ে তখন আদায় করেছি। শিশুকালে জামাতে নামাজ পড়তাম এবং কায়দা নিয়া, বড় লম্বা কায়দা নিয়ে দৌড়ে মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় যেতাম। সকালবেলা মক্তবের ক্লাস শেষ করে যখন বাড়ি ফিরতাম, তখন আমরা আমাদের কানে, নিজ কানে আওয়াজ শুনতে পেতাম। আমাদের মা, আমাদের চাচি, আমাদের দাদি, তারা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। তাদের তেলাওয়াতের সেই গুনগুন আওয়াজ ঘরের বাহির থেকে শোনা যেত। আজকে আমাদের ঘরের মধ্যে আছে টেলিভিশন, ঘরের মধ্যে আছে ডিশ অ্যান্টেনা, যার দরুন ঘরের মধ্যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত নাটক চলে, সিনেমা চলে। রাত 2টা, 3টা পর্যন্ত নাটক আর সিনেমা যেই ঘরে চলে, ওই ঘরের মধ্যে তো ফজরের নামাজ হওয়ার প্রশ্নই আসে না। যার দরুন সব আছে, এসি আছে, ফ্রিজ আছে, মডার্ন ইকুইপমেন্ট সব আছে, হাই লাক্সারিয়াস লাইফ লিড করার পরেও ঘরের মধ্যে সুখ নাই, ঘরের মধ্যে শান্তি নাই। মা বোনেরা কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, বাবারাও কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন। যদি ঘরের মধ্যে শান্তি কায়েম করতে মনে চায়, এই সন্তানেরা যেভাবে কোরআনে কারীম আজমতের সাথে তেলাওয়াত করছে, এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাথার মধ্যে আছে পাগড়ি পেয়েছে,
আপনারা কি মনে করেন এটা ফেরেশতা এসে এক ধাক্কা দিয়ে পেটের মধ্যে ঢুকাই দিয়েছে? এটাকে অর্জন করতে গিয়ে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, কত সংগ্রাম করতে হয়েছে। রাত যখন ভোর 4টা বাজে, 3:30 বাজে, অভিজ্ঞতার জন্য বলবো হিফজখানা মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢোকেন, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢোকেন, গিয়া দেখবেন রাত 2:30 বাজে, 3টা বাজে বেগুনা মাসুম বাচ্চারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। আমি নিজে হিফজখানা ছাত্র, আমি জানি রাত 3টা বাজে আমরা কম্পিটিশন করতাম কে কার আগে ঘুম থেকে জাগবে। যদি কোনোদিন দেখেছি আমার আগে কেউ উঠেছে, যদি দেখেছি কেউ 3টায় উঠেছে, আমরা প্রতিযোগিতা করে পরের দিন 2:30টায় ঘুম থেকে উঠে যেতাম। কার আগে কে সবক শোনাবে। আল্লাহর কোরআনকে যারা এমন মোহাব্বত করে অন্তরে ধারণ করে, আল্লাহ পাকের কাছে তাদের সীমাহীন মর্যাদা হয়ে যায়, কত সম্মান হয় শোনেন। মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে এবং সেই অনুযায়ী যারা আমল করে, কিয়ামতে তার বাবা এবং মাকে আল্লাহ নূরের তাজ পরাবেন, মুকুট পরাবেন, যে মুকুটের আলো পৃথিবীর সূর্যের চাইতেও উত্তম হবে। শুধু মুকুট পরায় ক্ষান্ত হবে না, ওয়ায়ুকসা হুল্লাতাইন। বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট কমপ্লিট করার পরে দেখবেন গাউন পরানো হয়, ঠিক কিনা বলেন? সম্মান হিসেবে গাউন পরানো হয়, মাথায় একটা ক্যাপ দেওয়া হয়, কারণ তারা বিরাট একটা স্টেজে পৌঁছে গেছে, এটা সম্মানও দেওয়া হচ্ছে তাদেরকে। কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে হাফেজ কোরআনের বাবা এবং মাকে গাউন পরানো হবে। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। তবে সেই গাউনটা আমাদের দেশের পলিথিনের প্লাস্টিকের কাপড়ের গাউন নয়। কেমন গাউন পরাবে? কোরআন হাদিস থেকে শোনেন। আল্লাহ নবী বলেন ওয়ায়ুকসা হুল্লাতাইন, এমন গাউন, এমন পোশাক এদেরকে পরানো হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এত দামি সেই পোশাকের মূল্য হবে, নবীজি বলেছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের মূল্য দেওয়া যাবে না। বাবা মারা এই পোশাক পরে খুব প্রাউড ফিল করতে থাকবে, গর্ববোধ করতে থাকবে এবং অবাক হবে, বিস্মিত হবে। তারা জিজ্ঞেস করবে বিমা কাসাইতানা, আল্লাহ কি আমল করলাম এই এত দামের পোশাক আমাদেরকে তুমি পরালে, কি করেছে দুনিয়াতে? ফায়ুকালু লাহুমা, আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়া বলা হবে বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল আর তোমরা সন্তানদেরকে কোরআনের ধারক এবং বাহক বানিয়েছিলে বিধায় আজকে তোমাদেরকে এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হলো। এমন সম্মাননা আল্লাহর পক্ষ থেকে আমাদের পেতে মনে চায় না ভাই? কার পেতে মনে চায়? হাত দেখে তো কার কার মনে চায়? আল্লাহ তুমি আমাদের সকলকে সম্মানিত করো, আমাদের ঘরে ঘরে 30 পারা কোরআনের হাফেজ তৈরি করে দাও, জোরে কোন আমিন। ছোট্টবেলাতে 11-12 বছর বয়সে আমি নিজে হাফেজ হয়েছি। মনে আছে সারা জীবনে নাম ধরে লোকেরা আমাদেরকে খুব কম ডেকেছে। বয়স 11, লোকেরা কি বলতো জানেন? হাফেজ সাহেব এদিকে আসেন। সুবহানাল্লাহ বলেন। সাহেব বলতো 11 বছর বয়স আমাদেরকে। মসজিদে গিয়েছি, আমাদের পেছনে দাঁড়িয়ে আছি, কেউ দেখেছে মুসল্লিরা এরকম টেনে আসতো, হাফেজ সাহেব আপনি পেছনে দাঁড়িয়েছেন কেন? ছোট মানুষ তো, পেছনে দাঁড়িয়ে আছি, যদি আবার ধমক দেখে পাঠিয়ে দেয়। এক মসজিদে গিয়েছি নামাজ পড়তে, কাশিমপুরে, তখন আমি ছোট, আমি হিফজ শেষ করে ফেলেছি। তো তারা তো আর চিন্তা না যে আমি হাফেজ হয়েছি। সামনের কাতারে বড় বড় মুসল্লিদের সাথে আমি আসরের নামাজে দাঁড়িয়েছি। পুরা কাতার কমপ্লিট হওয়ার পরে এক মুরব্বী আমাকে টান দিয়ে পিছনে দিয়ে দিয়েছে। ছোট মানুষ সামনে দাঁড়াইছো কেন? নামাজে দাঁড়ানো অবস্থায় আমাকে টেনে পিছনে দিয়ে দিয়েছে। তুমি ছোট মানুষ সামনে দাঁড়াইছো কেন? পিছনে দিয়ে দিয়েছে। চেনে নাই, যারা চিনেছে তারা টেনে আবার সামনে নিয়ে গেছে। হাফেজ সাহেব সামনে আসেন, সুবহানাল্লাহ বলবেন না? আমি এটা আমার ক্রেডিট বর্ণনা করার জন্য বলি নাই, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা। আবার কি ক্রেডিট থাকতে পারে? এতটুকুন বাচ্চা ছিলাম, লোকের আমাদেরকে সাহেব বলে ডাকতো। এই সম্মান কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি যদি আপনার সন্তানকে সম্মানিত দেখতে চান, কোরআনের সাথে তার সম্পর্ক জুড়ে দেন। সুবহানাল্লাহ।
লোকেরা বলবে, কি বলবে আপনাদেরকে কয়েকটা শব্দ শিখাই দেয়। লোকেরা যা যা বলে এই সমাজে, লোকেরা বলে এ কোন মায়ের সন্তান এত সুন্দর কোরআন পড়ে। কথা বলে ঠিক না বলেন? দেখেন ছেলে ভালো করেছে, মা দোয়া পেয়ে যাচ্ছে। কেমন মায়ের সন্তান এটা? লোকেরা বলে আহারে আপনার এ কেমন বাবা এই ছেলেকে জন্ম দিয়েছে, সুবহানাল্লাহ, দোয়া পেয়ে যাচ্ছে। আর যদি সন্তান সন্ত্রাস হয়, গুন্ডা হয়, মাস্তান হয়, তখন বাপ মাও বদ্ধ পেয়ে যায়, বলে যেমন বাবা তেমন ছেলে। ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে গুন্ডা মাস্তান বানাতে চাই না, আমরা কোরআনে কারিমের ধারক বাহক বানাতে চাই। বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু আশ্বস্ত করে বলি, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, এই দুনিয়াতে যতগুলো বৃদ্ধাশ্রম আছে তন্ন তন্ন করে আপনি খুঁজে দেখবেন বৃদ্ধাশ্রমে ডাক্তারের মা পাওয়া যাবে। আছে না নাই? আমার কাছে এখন রেকর্ড আছে কার কার বাপ মা আছে। বড় বড় সরকারি অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু হাফেজ কোরআনের বাপ মা গোটা পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে নাই। যদি সন্তানদেরকে মুআদ্দাব ভালো বানাতে চান, কোরআনমুখী বানান। কোরআন এই পৃথিবীতে সম্মানের প্রতীক, এমন সম্মানের প্রতীক, এই সম্মান যেমন আল্লাহ দান করেছেন তেমন রাসূলুল্লাহ দান করেছেন। কোন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাহু কানা কাতিবাল ওয়াহয়ি। আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হতো, যারা কোরআনকে লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন উবাই ইবনে কাব। লিখে লিখে কোরআন সংরক্ষণ করতেন এবং তিনি পৃথিবীর প্রথম সারির কোরআনে হাফেজ ছিলেন। নবীজির ইন্তেকালের পরে যেই জায়নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ তারাবির নামাজের ইমামতি করিয়েছিলেন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে ঠিক সেই জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে পেছনে রেখে তারাবির নামাজের ইমামতি করিয়েছে। একদিন এই উবাইকে আল্লাহর হাবিব ডেকে বলছেন, ইয়া উবাই, আমারনি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই শোনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছে, আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নামটাকে উচ্চারণ করেছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাইকে কোরআন শোনাও। কেন উবাইকে কোরআন শোনাবে? উবাই ছিলেন কোরআন শরীফের শিক্ষক। যারা মুসলিম, যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতেন, তাদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআন শেখাতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার এক বাক্যে জবাব দিয়া বলেন তো, শহীদদের কোনো হিসাব হবে কিয়ামতে? আরো জোরে। শহীদদের সম্মান আছে না নাই? শহীদরা কি মরে যায় না জিন্দা থেকে যায়? কসম, আল্লাহর শহীদরা মরে না, এটা আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা টের পাও না। শহীদরা রক্তাক্ত থাকে, শহীদদেরকে গোসল দেওয়ানো হয় না, রক্ত মাখা জামা কাপড়ে তাদেরকে জানাজা পড়াইয়া হুবহু ওই কাপড়ে তাদেরকে কবরে মাদফন করা হয়। শহীদ রক্তাক্ত অবস্থায় জামা চেঞ্জ করা হয় না, তাদেরকে গোসল দিয়ে রক্তটা